বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর 7 গুণ বেশি হামলার হুমকি ইসরায়েলের। মুসলিম উম্মাহর প্রতি যে আহ্বান জানালেন খামেনি। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত, 3 জন আহত। উত্তেজনার মধ্যে পাকিস্তান ও ভারত সফরে বের হচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজার হাসপাতালগুলিতে 3 দিনের মধ্যে জ্বালানি শেষ হয়ে যাবে জানিয়েছেন মন্ত্রণালয়। বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর 7 গুণ বেশি হামলার হুমকি ইসরায়েলে। তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটও হুমকি দিয়েছেন ইসরায়েলের আক্রমণকারীদের উপর 7 গুণ বেশি হামলা চালাবে। টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যম তাকে উদ্ধৃতি করে বলেছে যে কেউ আমাদের ক্ষতি করবে, আমরা তাদের 7 গুণ আঘাত করব। আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়। এর সমস্ত প্রবেশপথ এবং ঘটনাস্থলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী হামলার সময়ের মধ্যে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যায়। অনলাইনে প্রচারিত আঘাতের স্থানের ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ঘেরের ভিতরে একটি সংযোগকারী রাস্তায় আঘাত করছে। পাশের রাস্তায় কিছু ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে হুতিরা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র আন্দোলনটি। মুসলিম উম্মাহর প্রতি যে আহ্বান জানালেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গাজাবাসী এবং ইয়েমেনের জনগণের উপর যে দুর্দশা নেমে আসছে তার অনুরূপ দুর্দশা প্রতিরোধ করার জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া এবং প্রতিরোধ করা অপরিহার্য। রবিবার তেহরানে এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি হজের বার্ষিক জমায়েতের কথা উল্লেখ করেন, যা জাতি, বর্ণ এবং সংস্কৃতি নির্বিশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের একত্রিত করে। খামেনি বলেন, হজের সমাবেশ মানবতার কল্যাণের জন্য ঐক্যের চেয়ে মুসলিম উম্মাহর জন্য আর কোনো কায়দা নেই। তিনি মক্কায় ইসলামী তীর্থযাত্রার কর্মকর্তা এবং আয়োজকদের উদ্দেশ্যে বলেন, যা হজ সক্ষম ও মুসলমানদের জীবনে অন্তত এবার আদায় করতে হবে। খামেনি বলেন, যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকত তাহলে ফিলিস্তিনি এবং গাজার সমস্যাগুলো ঘটত না। ইয়েমেনকে এভাবে চাপ দেওয়া হতো না। গাজা ইসরায়েলের নৃশংস আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় 53,000 মানুষকে হত্যা করেছে আর গাজাকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ড্রোন নিমিষে এবং নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম কাঁধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তি এমনই ক্ষেপণাস্ত্র ক্রয় করছে ভারতীয় সেনাবাহিনী। 6 কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা ড্রোন ও যুদ্ধ বিমানকে আটকাতে বা ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, এ লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারদের জন্য 48টি লঞ্চার, 48টি রাত্রিকালীন অত্যাধুনিক চশমা, 85টি ক্ষেপণাস্ত্র এবং স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার জন্য একটি কেন্দ্র করার দরপত্র আহ্বান করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী 20 মের মধ্যে ইচ্ছুক সংস্থাকে তাদের দরপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা জানান, আকাশপথ দিয়ে ধেয়ে আসা সব ধরনের হুমকি প্রতিরোধের জন্য ম্যানপোর্টেবল সিস্টেমের ঘাটতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। সেই ঘাটতি মেটাতে দরপত্র জমা দেওয়ার জন্য জানানো হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম এ অবশ্য এন্টি জেমিং বৈশিষ্ট্য থাকতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থাৎ যদি কোথাও নেটওয়ার্ক বা ইন্টারনেট পরিষেবা ব্যবহারকারীদের জন্য সীমিত করা থাকে তবে সেই সব জায়গাতেও যাতে নতুন ব্যবস্থা কাজ করতে পারে সেই দিকে জোর দিয়ে বলা হয়েছে। গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত, 3 জন নিহত জানিয়েছেন রিপোর্টে। গাজা দক্ষিণ অঞ্চলে রাফা শহরে একটি টানেলের খাদে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরো 2 জন আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদন অনুসারে নিহত সেনাদের একজনের বয়স 23 বছর এবং অপরজনের বয়স 20 বছর। দুজনের ইয়াহালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন। ইসরায়েলি বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে গোলানি ব্রিগেডের অধীনে কর্মরত এই সৈন্যরা একটি ভবনের ভিতরে সুড়ঙ্গের প্রবেশপথ স্ক্যান করেছেন। এ সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। আহত সৈন্যদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্যজনের অবস্থা মাঝারি।